নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো চিকেন কাটলেট। তো দেখতেই পাচ্ছেন, তো এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন। তো চলুন এবার মেন রান্না শুরু করা যাক। তো দেখুন, এখানে চিকেন নিয়েছি 200-250 গ্রামের মতো। তো 3টে ডিম নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, বড় বড় করেই নিয়েছি। তো এখানে রসুন, আদা একটু, ধনে পাতা, জিরে, এলাচ, ধনে গরম গুঁড়ো নিয়েছি, সাথে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, ওর একসাথেই মিশিয়ে রাখা আছে। তো দেখুন, তো আর নিয়েছি বিট লবণ, দেখুন বিট লবণ নিয়েছি। তো বিস্কুট নিয়েছি, তো বিস্কুটটা আমি গুঁড়ি করে নেব। তো দেখুন যা যা উপকরণ লাগে, তো ঘরের কিছু যা উপকরণ ছিল সেগুলো দিয়েই আমি আজকে বানাবো চিকেন কাটলেট। তো দেখুন বিস্কুটটা এইভাবে একটু ভেঙে নিচ্ছি, তবে মিক্সিতে গুঁড়ি করতে খুব ভালো হবে, সেই জন্য ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন এবারে গুঁড়ি করে নেওয়া যাক। তো একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ি করার জন্য। দেখুন, তো গুঁড়ি করে নেব। দেখুন এইভাবে গুঁড়ি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে টো দানা নিয়ে মিহি হয়ে গেছে। তো চলুন এবার আমি চিকেনগুলো বেটে নেব, ওই মিক্সিতেই করে বাটবো। তো একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে দেখুন তো গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো ওটাও দিয়ে দিলাম, রসুন কুচি, আদা 2 টুকরো দিয়ে ভালো করে আবার ওই করে বেটে নেব। ধনে পাতা, তো 2টো কাঁচা লঙ্কা নিয়েছি ওর মধ্যে। তো লঙ্কাটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, আমার ভালো লাগে, সাধারণত দেয় না, তো আমার ভালো লাগে সেই জন্য আমি দিলাম। তো ওতে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেটে নিয়েছি। দেখুন এইভাবে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বাটা হয়ে গেছে আমার। তো ওই বাটার মধ্যে এখন কিছুটা লবণ দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, আর ওই মশলা গুঁড়ো যে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বিস্কুট গুঁড়ো কিছুটা দিয়ে ভালো করে মেখে নেব আমি। তো মেখে নিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। তো এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, একটা কাঁচিতে করে, ছোটো কাঁচিতে করে, ওর মধ্যে মশলা গুঁড়ো, বিট লবণ দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেব। দেখো এইভাবে ফেটিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে, দেখুন। তো এবার আমি 2 হাতে তেল বুলিয়ে নেব, আর যেটার সাহায্যে আমি ওটা সাইজ করে নেব তার মধ্যেও আমি একটু তেল বুলিয়ে নিলাম। তো দেখুন হাত দিয়ে এইভাবে আমি প্রথমে গোল করে নেব। দেখুন এভাবে গোল করে নিয়েছি, এভাবে সবগুলো আমি গোল করে নেব। দেখুন এইভাবে সবগুলো গোল করে নিয়েছি। তো এবার বিস্কুট গুঁড়োকে ভালো করে আমি প্লেটের মধ্যে বিছিয়ে নিচ্ছি, আবারও হাতে তেল দিয়ে ভালো করে 2 হাতে বুলিয়ে নিচ্ছি, কারণ 2 হাত দিয়ে ওটাকে আমি সাইজ করে নেব। দেখুন এইভাবে সাইজ করে নেব। তো সাইজটা যে যার পছন্দ অনুযায়ী নেবেন, কেউ ডিম্বাকৃতি করতে পারেন, কেউ চৌকা করতে পারেন, তো যে যার ওটা পছন্দ অনুযায়ী। তো আমি এভাবেই করে নিচ্ছি। তো দেখুন এই রকমভাবে আমি সবগুলো করে নেব। তো প্রথমে আমি বিস্কুটের উপর রেখে দিলাম, তো ওর মধ্যে আমি বিস্কুট গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবেই করে নেব, কোট করে নেব। দেখুন তো আমি এক কোটে করব, তো আপনারা চাইলে 2টো দিতে পারেন। তো এরপর আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। দেখুন এইভাবে ডিমটা আমি ওর মধ্যে নিয়ে নিচ্ছি। তো আবারও বিস্কুট গুঁড়ির মধ্যে রেখে দেব। দেখুন এইভাবে আবারও নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আবারও দ্বিতীয়বার ডিমের মধ্যে দিতে পারেন, তো আমি দেব না, আর এক কোটেই বানাবো।
তো দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন, তো দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রেখেছিলাম। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, কাটলেটগুলো এবার ভেজে নেব। তো একটা কথাই বলি বন্ধুরা, তো অল্প আঁচে এই রান্নাটি করতে হবে, কারণ বেশি আঁচ থাকলে তো উপরটা ভালো হয়ে লাল হয়ে যাবে, বাট ভিতরটা কিন্তু ভাজা হবে না ভালোভাবে। সেই জন্য আমি অল্প আঁচেই রান্নাটা করলাম। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এইভাবে। তো চলুন এবার পরিবেশন করে নেওয়া যাক। তো দেখুন এভাবে পরিবেশন করে নিচ্ছি। শসা কেটে নিয়েছি, স্ল্যাট করে নিয়েছি শসা, পেঁয়াজ, আর এখানে টমেটোর চাটনি নিয়েছি খাওয়ার জন্য, সস নিইনি। চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে সেই জন্য নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো আশা করি জানাবেন লাইক কমেন্ট করে। টাটা।